আমি মুসলিম, যে কোনো মুহূর্তে আমার সামনে আজরাইল আসবে, আমাকে যেতে হবে কবরে, সেখানে হিসাব দিতে হবে। এই দুনিয়াটা অতি অল্প সময়। নবীজি বলেছেন, এই দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে আমার নবী বলেন, উম্মত রে, দুনিয়ার সময় কত অল্প তুমি জানো? যখন ইকামত হয়, মুয়াজ্জিন সাহেব জামাত শুরু হওয়ার আগে একামত দেয় না? একামত দেয়। একামত শেষ হওয়ার আধা ঘন্টা পর কি ইমাম নিয়ত বাঁধে? 10 মিনিট পর, 2 মিনিট পর, সাথে সাথে। তো এখন একামত শেষ, নিয়ত বেঁধে ফেললো, মাঝখানে কয়েক সেকেন্ড মাত্র সময়। নবীজি বলেন, এই দুনিয়ার সময়টা এতটুকু অল্প সময়, এই সামান্য সময়। আপনাকে থাকতে হবে কবরের মধ্যে 3.5 হাত গুরুস্থান, যেখানে আলো বাতাস নেই, আরামায়েশের বিন্দু মাত্র ব্যবস্থা নেই। 1000 বছর কিয়ামত পর্যন্ত এই কবরে থাকতে হবে। এই কবরটা অতি সংকীর্ণ, অতি ভয়ঙ্কর, আলো বাতাস নেই। আপনি দুনিয়ার জমিনে থাকতে অট্টালিকায় ছিলেন, টাইলস করা বিল্ডিং এ ছিলেন। আপনার মতো একজন বিলাসী ব্যক্তি এমন এক জায়গায় শুইল, ফকির যেখানে শুয়ে, ঠিক কিনা? আপনার মতো দাম্ভিক, আপনার মতো অহংকারী এমন একটি জায়গায় শুইল, দুনিয়ায় থাকতে আপনি চেয়ারেও বসেন নাই, গরিব যেখানে বসেছে সেখানে। গরিব বসেছে বলে আপনি বসেন নাই, কিন্তু দেহ থেকে রূহ বের হয়ে গিয়েছে। আপনি কি ধনী না গরিব, রাজা না প্রজা, কোটিপতি না ফকির, সেই সিস্টেম দুনিয়ার মানুষ দেখবে না। আপনার ছেলে দেখবে না, আপনার আত্মীয় স্বজন দেখবে না, আপনার স্ত্রী দেখবে না। আপনার স্ত্রীও চাইবে লাশটা বাড়ি থেকে বের করা হোক, আপনার সন্তান চাইবে লাশ বাড়ি থেকে বের করা হোক। ঘরের দুয়ারে মসজিদ থেকে গাড়ি হাজির হয়ে যাবে। আপনার দামি কাপড় চোপড়, রং বেরঙের দামি দামি কাপড়, এক একটা শার্ট হয়তো 7,000 10,000 টাকার ছিল, কিন্তু ফকির যেই কাপড় পরে কবরে যাত্রা করবে, আপনাকেও সেই কাপড় পরে কবরে যাত্রা করতে হবে। ফকির যেই পানিটা দিয়ে গোসল করবে, সেম পানি দিয়ে আপনি গোসল করতে হবে। ওই অসহায় নিঃস্ব ব্যক্তিটা যেখানে শুইবে, আপনিও কিয়ামত পর্যন্ত 1000 বছরের জন্য সেই কবরে শুইবেন। আমার নবী বলেন, উম্মত রে, যদি দুনিয়ায় থাকতে কবরের সম্বল জোগাড় করে কবরে আসতে পারো, দুনিয়ায় থাকতে যদি আমার আল্লাহকে রাজি করে আসতে পারো, দুনিয়ায় থাকতে যদি আমি রাসূল পাকের সুন্নাহ মোতাবেক জীবনকে পরিচালনা করে আসতে পারো, আমি রাহমাতুল লিল আলামিন তোমার গ্যারান্টি দিয়ে দিলাম, দেহ থেকে প্রাণ বের হয়ে যাবে। তোমার সন্তান, তোমার পাড়া প্রতিবেশী, তোমার বন্ধু, আত্মীয় স্বজন সর্বোচ্চ কবরের পার পর্যন্ত আসবে। কবরের পারে এসে আপনার নিকটের 3 ব্যক্তি কবরে নামবে, বাঁশ দিয়ে একজন একজন করে উঠে সবাই চলে আসবে। আমার নবী বলে, উম্মত ভয় পাইস না, কারণ তুই তো ঈসা নবীর উম্মত নয়, মুসা নবীর উম্মত নয়, আদম সফিউল্লাহর উম্মত নয়। উম্মত ভয় নাই, তোর ভয় নাই। আমি রাহমাতুল লিল আলামিনকে গলার মালা যদি বানিয়ে কবরে আসতে পারো, আমি নবীর সুন্নতকে যদি ধারণ করে কবরে আসতে পারো, আমি নূর নবী গ্যারান্টি দিয়ে দিলাম, তোর কবরে কেউ আসবে না। আমি রাহমাতুল লিল আলামিন তোর কবরে এসে তোর লাশ আমার রহমতের কোলে নিয়ে নেব। আমার নবী বলেন, উম্মত এই কবর অতি সংকীর্ণ, অতি ছোট্ট একটি কবর। এই কবরের মধ্যে এমন এক ভয়ঙ্কর অবস্থা হবে, আপনি শুয়ে থাকবেন, ডান পাশের মাটিগুলো ধীরে ধীরে কাছে আসবে, বাম পাশের মাটিগুলো ধীরে ধীরে কাছে আসবে। আমার নবী বলে, উম্মত আস্তে 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 এত কাছে আসবে, তোকে এমন জোরে চাপ দিবে, বাম পাজরের হাড্ডিগুলো ঠাস ঠাস করে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে ডান পাশে চলে আসবে। ডান পাশের হাড্ডিগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে বাম পাশে চলে আসবে। এই যন্ত্রণা কত যন্ত্রণা, এই ব্যথা কি ব্যথা, এই কষ্ট কতটা কষ্ট। পৃথিবীর মানুষ যদি দেখতো, বুঝতো, পৃথিবীর মানুষ দুনিয়াদারি ছেড়ে দিত। পৃথিবীর মানুষ যদি দেখতো, পৃথিবীর মানুষ যদি উপলব্ধি করতে পারতো, ও মা ভাত খাওয়ার সময় পেত না, 24 ঘন্টা আমার আল্লাহরে রাখতো, আল্লাহর ভয়ে, কবরের আযাবের ভয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদতো। ও মা, আমি রাহমাতুল লিল আলামিন গ্যারান্টি দিচ্ছি যে কবর এত সংকীর্ণ, এত কাছে চলে আসে, অথচ দুনিয়ায় থাকতে বিশাল বড় বিল্ডিং এ ছিলি, বিশাল বড় রুমে ছিলি, এসি ছিল, কত আরামায়েশের ব্যবস্থা ছিল। এই কবরে কবর হয়ে গেল সংকীর্ণ। উম্মত ভয় পাইস না, আমি নবীর গলার মালা বানা, আমি নবীর সুন্নত মেনে চল, আল্লাহর পথে চল। আমি রাহমাতুল লিল আলামিন গ্যারান্টি দিচ্ছি, ওই কবরে আসবি, মানুষ দেখবে 3.5 হাত। আমি ঘোষণা দিচ্ছি, তোর চোখের দৃষ্টি যত দূর যাবে, তোর কবরটা
আল্লাহ তত বড় করে দিবে। ওই কবরে যদি শান্তি পেতে চান, এই মাহে রমজানে ইবাদত করার প্রয়োজন আছে কি নাই? এই মাহে রমজানে ইবাদত করতে হবে। এই মাহে রমজানে আল্লাহ রাসূলের পথে চলতে হবে।